আসুন বন্ধুরা, দেখে যান। এই দৃশ্য না দেখলে পেছনে থাকবেন। চলো দাঁড়াও। অনেক হাই পাহাড়, পাহাড়ে উঠতেই আছি আমরা। দেখে অবশ্যই কমেন্ট করবেন। কাঠুরিয়া ভাই, ওই যে আমাদের দার্জিলিং যেতে হবে না, আমাদের কাশ্মীর যেতে হবে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই, আমাদের রাজ্যেতেই এত সুন্দর যে স্পট রয়েছে, অপূর্ব ভালো লাগা দৃশ্য। তো বন্ধুরা আসবেন, অবশ্যই ঘুরে দেখে যাবেন। দারুণ জায়গা, ভরপুর মনোরম পরিবেশ, ভালো লাগার মনোরম পরিবেশ। তবে এখানে শীতকালেও শীতের কোনো অনুভব নেই, রীতিমতো গরম লাগছে। এই যে আমরা সামনে, ওই যে সর্বনাশ, গরু তো রয়েছে এখানে, এত হ্যাঁ কি বলতো, গরু রয়েছে এখানে। পাহাড়ি এলাকায়
দেখেন, আপনারা দেখে শান্তি পাবেন এই মনোরম পরিবেশ। এখানে আমরা 10 মিনিট টাইম নেব। খুবই ভালো লাগে একটা পরিবেশ, তো দেখার মতো একটা পরিবেশ। দেখুন পৃথিবীটা নাকি ছোট হতে হতে আমাদের কাশ্মীর যেতে হবে না, আমরা আমাদের রাজ্যেতেই অল্প পয়সা খরচা করে আপনারা আসতে পারেন এই অপূর্ব দৃশ্য দেখার জন্য। সত্যিই দারুণ দারুণ ভালো লাগা। দীপক দা ধরেন, আমার দিকে ধরবেন, ওই আসতে করে না 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 এই তারটা এই সাইড দিয়ে ধর, হ্যাঁ এইদিকে ধর। তো কেমন লাগছে দেখুন, দারুণ একটি ক্যানেল। রমেশ দা আসেন। এই যে এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে, এতটা অঞ্চলে পাহাড়ি এলাকায় এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তো একটা অপূর্ব দৃশ্য, মনোরম পরিবেশ দেখতে গেলে অবশ্যই আসতে হবে আমাদেরই রাজ্যে। কম খরচার বিনিময়ে চলে আসবেন আপনারা। অবশ্যই অশোক দাস ব্লগ চ্যানেল সার্চ করে দেখবেন, এই মনোরম দৃশ্য পরিবেশ দেখার জন্য সাথে থাকবেন। থ্যাংক ইউ। আমরা এখন আছি অযোধ্যা পাহাড়ের একদম টপে আছি আমরা। তো এই মনোরম পরিবেশগুলো দেখার জন্য আপনাদের সামনে তুলে ধরছি। এখানে জলটা মানে ভালোই ডিপ, তাই না দাদা? জল ডিপ খুব এখানে, ওরে সর্বনাশ। তো দেখুন এটা কৃত্রিম জল, মানে ধরে রাখা সেই জল। এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। ওখানে এই যে লোক ঘুরছে এখানেই। এখানে একটা বোর্ড দেওয়া আছে দেখুন, খুব টিপটপ একটা পরিবেশ। এই যে এখান থেকে সামনে জলটা একদম নীল কালার জলটা। না 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 না, এই জলটা কৃত্রিমভাবে তো ইয়ে করেছে এরা, জলটা ধরে রাখে, ইলেকট্রিকটা তৈরি হয় এখানে বিদ্যুৎ, আর এখান থেকেই সাপ্লাই হয় এই টোটাল পাহাড়িয়া এলাকায়। অপূর্ব ভালো লাগা, মনোরম পরিবেশ, আমার তো খুবই ভালো লাগলো। আমরা এখন টপে উঠছিলাম, তখন একটা মনটা কেমন লাগছিল যে কি দেখব, অথচ সত্যিই দেখার মতো একটি পরিবেশ, অপূর্ব অপূর্ব ভালো লাগা। সত্যি শুধু পাহাড় আর পাহাড়, এতটাও কিন্তু প্রথম বোঝা যাচ্ছিল না, তাই না? সত্যিই তাই। আমরা প্রথম যখন আসছিলাম ওইটা কি, ওই সেই প্রথম পাহাড়টা দেখলাম শুশুনিয়া পাহাড়। তো তারপরেই আমরা যখন এখানে আসলাম, সত্যি দেখে মনে করলাম সত্যি মানুষ কেন এখানে আসার জন্য পাগল হয়ে যায়, হন্যে হয়ে যায়। আচ্ছা এই গাছগুলো কি গাছ হবে দীপক দা? এগুলো কি বড় বড় গাছ বলুন তো? হ্যাঁ বড় গাছ তো বটে, তাই না? এখান থেকে কিন্তু মনে হচ্ছে এটা ছোট জঙ্গল। হ্যাঁ, পাইন, দেবদারু এই সমস্ত। তো দেখুন আমরা কিন্তু একদম পাহাড়ের টপে আছি। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমরা আরো সামনে যাব।
অযোধ্যা পাহাড়ের সম্পূর্ণ চূড়ায় আমরা উঠেছি, একদম একদম সর্বোচ্চ জায়গায়, একদম যেখানে আপার ড্যাম, বাহ বাহ জলবিদ্যুৎ তৈরি হয় এখান থেকে। এই বিদ্যুৎটি সমস্ত পাহাড়ি এলাকায় সরবরাহ করা হয়। বাহ বাহ। আমার সাথে আমার বন্ধুরা আছে, বন্ধু কথা বলছে, দারুণ কথা বলছে। হ্যাঁ বলেন, কেমন লাগছে দীপক দা? অপূর্ব লাগে দৃশ্য। রমেশ দা কেমন লাগছে বলেন? প্রাকৃতিক দৃশ্য সবসময় অপূর্ব অনুভব হয়। একদম একদম একদম, মানে ভাবাই যায় না, অল্প টাকা খরচায় কিন্তু কৃষি পথে হেঁটে যাচ্ছে। ওই তো ওখানে সব ওই মানে সোলার ইয়ে করা, ভাসমান ইয়ে করা আছে। তো যে সাইডেই যাবেন সেই সাইডে আপনারা দেখতে পাবেন এত সুন্দর একটি দৃশ্য। আমি তো আপনাদের বলবো আসতে, আমি আপনাদের সবাইকেই বলবো আপনারা আসুন, একবার ঘুরে যান এই সুন্দর পাহাড়িয়া এলাকা। ঝর্ণাও আছে এখানে, এখানে ঝর্ণাও আছে। এই যে এই সাইডে যেমন এই যে টোটাল যেখানে পাহাড়টা শেষ হয়েছে দেখুন, এই যে একদম বড় বড় জঙ্গল, এখানে ফরেস্ট রয়েছে। তো ওখানে তো নামতে দেবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 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 দিকটায় ওপরে মানে ফিস্ট করার একটা জায়গা, তাই না? হুম হুম তো বন্ধুরা অবশ্যই অশোক দাস ব্লগ ইউটিউবে আরও সামনে একটু এগিয়ে যাই, দেখে আসি কি আছে। ওইটা সত্যি একটা কি সিস্টেমে করা কি জানি, আমার মনে হচ্ছে ওই আমাদের যেমন বোর্ডের পোল মতো ছিল না, ঠিক ওই টাইপের। আর আর ওইটা মনে হচ্ছে অফিস, ওইটা। হ্যাঁ, তবে এটাও ভাবতে হবে, হ্যাঁ, যে এদের চলতে চলতে না এদের অভ্যাস হয়ে আছে, মনে সেই ভয়টা নেই, সেই ভয়টা নেই ওদের মনে। আসেন দীপক দা আসেন, ওই তো গাড়ি চলে এসে। এই যে এদিকটাও দেখুন, সত্যি এই দীপক দা ওখানে মানে চাষ হয়, ধানের চাষ হয় নাকি? হ্যাঁ, তবে ওই যে ওইগুলো দেখে মনে হচ্ছে কিন্তু মানুষ ওখানে গিয়ে চাষ। গরম লাগছে। উঠবা? হ্যাঁ, পেছন দিয়েও ঠিক আছে, এই ভালো। গ্ল্যামার হয়ে গেছে। কত ত্যাগী সেটা দেখালো, রামায়ণে কি দেখাচ্ছে বলে ত্যাগ, ত্যাগ, বিনয়ী, ধৈর্যতা। রীতিমতো এখানে দোকান বসে গেছে দেখুন, দোকান অনেক ধরনের দোকানপাট এখানে আছে, খাওয়ার দাওয়ার থেকে শুরু করে পুতুল, বাচ্চাদের খেলনা সব এখানে পাবেন। পাহাড়ের উপরে একদম টপ, পাহাড়ের মাথায়। এই যে আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে। যেখানে যে পরিবেশ সেখানে সেইভাবে গড়ে ওঠে। পলাশুলি গাছ তো এই যে না না, ওই তো এই একটা
পলাশ ভর্তি, পলাশ এই যে একটা পলাশ। ওকে দেখি তো দেশি শাল ওই ইয়ে না কিন্তু দেশি শাল গাছ, ওই তোমার এগুলো সব পলাশ। পলাশ, এসব পলাশ, এই সাইড দিয়ে সব পলাশ। এইগুলো সব পলাশ। বিশাল হাইটে কিন্তু এখন। এবার নিচে নামছি আমরা। এইবার নিচে যাচ্ছি। ওই দেখ, ওই যে ওইখানে, ওই যে ওই যে ওরকম জায়গায় বসে বসে, হ্যাঁ শিব তাহলে শিবের তাই তো? জায়গায় তাই তো একদম top জয় এ বাবা বসে। ভোলানাথ। সব মানে ওই পাথরগুলো ঠিক সেটিং করে রেখেছে না, হ্যাঁ সেটিং করে রেখেছে। ওখান থেকে তবে এখানে এই গ্রামবাসী যারা, হ্যাঁ আচ্ছা এই পাহাড়ের উপরেই কি গ্রাম বসবাস করছে? ওই যে হ্যাঁ, ওই দিকে না। তাই তো দেখছি। এই যে আইসক্রিম নিয়ে ঘুরছে, হ্যাঁ দীপক দা আইসক্রিম নিয়ে ঘুরছে, সব কিন্তু না না, পাহাড়ের উপরে কোনো বসবাস নেই। বসবাস নেই মনে হচ্ছে। ফরেস্টের তবে তবে এই গরু টরুগুলো সেই গ্রাম থেকে উপরে চলে এসছে। আরে অসুবিধা, কর্ণাটকে এক মালিক যে কয় হাজার গরু আছে মালিক নিজেই জানে না। মানে কবে কোনটা বিয়ে হলো, কয় কেজি দুধ দেয় তারা নিজেরাই জানে। ওরা মনে হয় লোক রাখা আছে, মাইন্দার রাখা আছে। তো অবশ্যই আমরা পাহাড় থেকে এখন নামতে শুরু করেছি। বাড়ি না, নাম দিছে না, এখন ওখানে উঠতেছি তো। না না এখন এখানে না, কোনো মাতুব্বরি নেই, এখন নামছি আমরা। এসব গেস্ট হাউসের মতো। মানে ওই সাইড দিয়ে যখন উঠলাম, এখন আমরা নামতে শুরু করেছি, বুঝলেন? সব তাই না না বাড়ি না কিন্তু। বিদ্যালয় এবার গ্রাম আরম্ভ হচ্ছে আস্তে আস্তে, এই যে এবার তো গ্রাম শুরু হচ্ছে। এই যে গ্রাম শুরু। ওই যে মাটির পাহাড়ের উপরে গ্রাম, হ্যাঁ এই যে পাহাড়ের খাদে এই যে বাড়ি বসবাস, দেখো এটা কুকুরও পাও কিনা। মানুষ বসবাস করছে। এই পাট্টা যে দিয়ে দিই, তাই না কাকা? এই যে যে ছোট ছোট বাড়ি, এই তো বসবাস করছে এরা, এই তো। হ্যাঁ হ্যাঁ ও কাকা, এই সরকার ঠিক, ফ্রি ঠিক। দেবে না রে। হ্যাঁ মানে এই সরকারের আমলে বইছে নাকি এরা বাড়ির স্ট্রাকচার দেখো। আরে কত বছরের আরে পুরো? 15 বছর অধিক গেল প্রায় আমাদের বয়স। হ্যাঁ আরে এখানে জঙ্গল জঙ্গল ছিল, ওরা জঙ্গলের লোক। আরে এই সরকার পরিতোষ যেটা বলছে ওটাই ঠিক, হ্যাঁ পরিতোষ যেটা বলছে ওটাই ঠিক। এটা জঙ্গল ছিল, সেটা এরা ও আউকালের টাইপের লোক। সাঁওতাল টাইপের না, আদিবাসী আদিবাসী মুন্ডা মুন্ডা, মুন্ডা মানে তো আদিবাসী তাই না? ওগুলো বীরভূমের দিকে বেশি থাকে। মুন্ডা, টেলিয়া, মুন্ডা। অবশ্য বীরভূম বাঁকুড়া, হ্যাঁ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এসব আদিবাসী মানুষের বসবাস বেশি। ওই তো ধানের চাষ, ওই যে ধানের চাষ, এই পাহাড়ের এত উপরে ধানের চাষ হয়েছে। হয় না, পাহাড় জানাতে চায় না। ওমা, এই যে পিকনিক যে করা যায়। হ্যাঁ এখানে সব পিকনিক জায়গায় স্পট, picnic এর এখানে ভাবে সব পিকনিক করতে আসে এই যে। শীতকালে সমতল জায়গা একবার একদম পুরো সমতল। এই একটা বড় লোকের গাড়ি এই যা বড় লোক। এই যে পিকনিক আমাকে ঘোরার মন মানসিকতা নাই। না না না, এই আমরা এইটুকু টাইমে যা দেখে নিলাম, গোষ্ঠ একটা জিনিস, তারা মারে। গোষ্ঠ বাবু, একটা জিনিস এই যে আমরা এইটুকু টাইমে যা দেখে নিলাম, হ্যাঁ একটা জিনিস খেয়াল ও করেছো, অনেক অনেক। একটা জিনিস খেয়াল করেছো, বাতাসটা কত একদম ইয়ে। নিগুড় বাতাস। বিশুদ্ধ একদম শুদ্ধ বাতাস। এই বাবা কুশল পাল রিসর্ট একটা। পরিতোষ কই, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। ডান দিকে তুমি তোমার মতো চলো। নাকি দাঁড়ান দাঁড়া। হিল টপটা বাদিকে দেখাচ্ছে। হিল টপটা বাদিকে দেখে এই যে কুশল পাল রিসোর্ট এসো যাচ্ছে টাকা দিন। তাহলে এখন আমরা হিলটনের দিকে যাব, তাই তো? লোয়ার ড্যামের দিকে, আপার ড্যামের দিকে, হ্যাঁ কি ভালো করে আর বামুনি দেখেন জলপ্রপাত তো। হচ্ছে সোজা দেখাচ্ছে। বামুনি জলপ্রপাতটা কি যেন ওই যে ওই যে ওই যে ওই যে 4 নম্বরে। কি লোয়ার ড্যাম নাকি ওটা? আর এদিকটা কোথায়? এদিকটা জলপ্রপাত মানে হ্যাঁ এদিকটা কোন জায়গায়? ঝর্ণা কোন দিকে? রিসোর্ট সবাই যাচ্ছে তো কি করব? ঝর্ণা তো সামনের দিকে দেখাচ্ছে। ব্রাহ্মণ ওই যাকে এদিকে দেখিয়েছে। না আবার এদিকটা তো যাবে তো। এদিকটা ঘোরার জায়গা হবে না। অনেক অনেক। অনেক অনেক জায়গা সমতল আছে না। এদিকটা আমরা বেরিয়ে যেতে পারবো, অসুবিধা নেই। হ্যাঁ 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 গাড়িগুলো এদিকটা আসবো তো, আপনার ইচ্ছা থাকলে আসবেন। 11টা তবে দেখেন এই পাহাড়ের উপরে এই যে সমতল জায়গাগুলো আবার চাষ হয়েছে, ধানের চাষ। আর ওই জল নামে ওখানে দিয়ে দিবি। এটা শরীর সুস্থ থাকে। হ্যাঁ কিন্তু
এসব সরকারি তাই না? এসব এই গাছ টাছগুলো সব ফরেস্ট। যখন আমাদের পরিবার যখন দায়িত্ব এখানে আসবে, তৃণমূল তখন পার্টির গাছ নেতারা নেই কেউ? আছে তো বনমন্ত্রী ছিল বাবু, আছে আছে তো এখন। পাহাড় কত বছরে পর আর মনে আছে কত 20 বছরের 50 বছরের উপরে গাছ নাই, তাই না কাকা? আরে এই গাছ বাড়ে তো। এই তা 50 বছরের বয়সের গাছ তো আগে দেখলাম। বাড়ে কমলেই তো সেই কাঠে উপকারিতা আসবে, কাঠে অক্ষত হবে তাই না সেই কাঠ। আর যেটা লম্বু গাছ যেমন বেড়ে যায় ওর ভালো জায়গা দেখে দাঁড়াবো, আর চা বিস্কুট এসব খাওয়া হবে কিন্তু। বিড়াল সদা করে খাই 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 খাই, কি করে বিড়াল? বডি সাই বডি। কি সামনে কোন জায়গা আসছে? জঙ্গল সংরক্ষিত এলাকা। ফুলের ইয়ে এই দেখুন, বিড়াল লেখা। পরিবার সব এই যে এরা। রীতিমতো বসতি একদম অনেক উপরে কিন্তু এরা। হ্যাঁ এটা মোটামুটি 2000 সালে জলের সময় ডুবিনি তো। আদর্শ হ্যাঁ রে, ডোবার কথা বলে এখানে ও কাকা সাহেব বডি নাকি? টিকিট করলো না, পলাশ বাড়ি না ওই যে সাহেব বডিতে টিকিট করলো না, তাহলে এটাকে হোটেলের থেকে নিয়ে নেবে ফরেস্ট অফিস। না না এটা সবার জন্য মুক্ত করে কি এগুলো ইয়ে তো? মন্দির মন্দির কত সুন্দর বাড়ি ঘর করে ফেলেছে। এসব হোটেল ওই তো। এই যে হোটেল রেস্টুরেন্ট সব সাইড দিয়ে। তোমরা যে চুরি ছিনতাই ডাকাতির কথা বলছিলে, একটা যে কোনো যে চুরি ছিনতাই ডাকাতি হবে, এদের পুরো ব্যবসা মার। পাহাড়ে কোনো তোমরা টাকা না আসলে এদের কিচ্ছু- পাহাড়ে কিচ্ছু চুরি টাকা দিয়ে হয় না, কারণ পাহাড়ে এইসব ব্যাপারে প্রচুর সেন্সিটিভ না। না ওরা তো জানে ওদের একটা ব্যবসা, পর্যটক আসবে ওদের ব্যবসা। এবার কারোর যদি চিন্তায় চুরি চামারি হয় তাহলে তো অসুবিধা, যার জন্য। দেখা চাষগুলো দেখা এই ছাগল হ্যাঁ হ্যাঁ সবই দেখছি। এগুলো চাষটা হচ্ছে কি শুয়োর হয়ে গেছে কপালে। জঙ্গলে ঢুকে গেছে শুয়োর। এই সালা কুকুরও দেখো, হেভি হেভি কুকুর। কুকড়ো হ্যাঁ। তো কি দেখবা? বেচবে কি? পারতাম কিন্তু। গ্রাম আছে। এ মা, ব্যাগে ভরে এ মা, নিয়ে যেতাম, তারপর এখানে বেঁধে রেখে দেবো। সন্ধ্যেবেলায় রান্না করতাম। মুরগির মাংস খাওয়া যেত, দেশি মুরগি। গাড়িতে করে আসে, এসে এইসব হোটেলে ওঠে, আরামায়েশ করে টোরে চলে যায়। এইসব দেওয়ালেও দেওয়াল লিখে দিয়ে দেয়। কনফারেন্স করতে কত দূর যাবো আমরা? এই ধান হয়েছে দেখো, এই দেখো। কি সব নাম, মাজিডি কি সব নাম না? ওখানে দিলাম মাজিডি। ইরাজের কারণে দেবগড় কি নাম ও? হ্যাঁ এই দেখো স্কুল, অযোধ্যা বার্ষিক বিদ্যালয়। এই একটা প্রাইমারি স্কুল, এখানে স্বাস্থ্যকেন্দ্র প্রাইমারি স্কুল। এ রে শিরিং দিলি এই কি ওই সেই অযোধ্যা হিলস জিএসটিআই স্কুল। আরে ওখানে দাঁড়ায় চা বানাবে ও ঠান্ডা। জনবহুল এলাকা। অদু, আরে কোথায় যাবে? চলো চলো না, সামনে চলো। এটা কেমন একটু সেই ইয়ে লাগছে, কনজেস্টেড জায়গা। একটু হাওয়া বাতাস খেলবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। ঠিক ওই জনবহুল এলাকা। দক্ষিণে হাওয়া আসবে সেই নাম। এই স্পেশাল জায়গায় দাঁড়াবা, যেখানে স্পটও আছে তাই না, দেখা যাবে। আবার বেশ ফিল নিবা। মনোরম পরিবেশ, হাওয়াটাও আসবে। রোদও দিচ্ছে। চা বানানির জল রেখো কিন্তু। টপের দিকে রওনা দিচ্ছি এখান থেকে। নাগরা রামকৃষ্ণ মিশন ধামটা লোকশিল্প পরিষদ ওই যারা নাচতে যায় এইরা যায় না। অরণ্যক। এদের ওই টিম আছে, টিমের ফোন নাম্বার দেওয়া আছে, ওরা ওই তাল করে বেড়ায়। এই সব সর্দার আছে এদের কন্ট্রাক্টর। এই সব থেকে পাওয়া যাবে তোমার মুরগি টুরগি যদি গোস্ট কেউ না। এই সামনে পেলে কিন্তু আমরা কিনবো, মুরগি কিনবো, দেশি মুরগি। দেখলেই দাঁড়াবা তো, এর মধ্যে নিয়ে নেবো কিনে। এ ওই যে ওই ওই যে দেখো একটা কাজের হাতি কাজ দেখেছো? হচ্ছে না। হ্যাং দেখিছো শালা? আর ও তো ধরে দিতে পারবে তো। একটা ভালো জায়গায় দাঁড়াও তাহলে। এ নিচে বানালি কেমন হয়? না না, চলো না সামনে, তো চলো এই জায়গাটা ভালো ছিল কিন্তু। চলো না সামনে। হ্যাঁ বাতাস রয়েছে তাহলে একদম গ্রাম্য। হ্যাঁ বাড়ি ঘরদোর আছে, মুরগি হাঁস। না না, আমি খুঁজলি ওই তো এক জায়গায় সেরাম জায়গায় দাঁড়াবা।
হোটেল নিতে গেলে এইসব মা লক্ষ্মী হোম। কেন তা তোমরা যে জায়গায় আছো না না না, সুন্দর, আমরাও ভালো লজে উঠেছি, স্টার্টিং করলে ওখান দিয়ে হোটেলের থেকে আমরা দারুণ হোটেলে উঠেছি, সব জায়গা থেকে ওই সব জায়গা বেস্ট। হোটেল খুব ভালো জায়গায় আমাদের হয়েছে। খুব ভালো জায়গা আছে। ওইখান থেকে আমরা অনেক জায়গায় ঘুরতে পারবো, কিন্তু এইখান থেকে এসে এখানে বসে থাকতে হবে। না না, এখান থেকে কোনো জানো আমরা ওই স্টার্টিংটা হচ্ছে ওখান থেকে স্টার্টিংটা ভালো জায়গার থেকে হয়ে যাবে। নিয়ম তাই, সব সময় যেন তাই। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবেন, ভাপান। কমেন্ট করবেন, ভালো লাগলে ঘুরতে আসবেন অবশ্যই, অনেক ভালো লাগবে। এখানে অনেক রিসোর্ট রয়েছে, আপনার ঘোরার অনেক সুস্থ পরিবেশ, দারুণ জায়গা। সব জায়গায় পয়সা অসুবিধা একটু হচ্ছে শুধু গরম। এখানে সব মনে হয় তো সেই তুলনায় গরম এই আমলাদের মনে হয় এই জায়গাটা বুঝছিস। আমলাদের যাদেরই আমরা যেটা ভেবেছিলাম যে সরকারি আধিকারিক কার্তিক যারা মাসের আসবে, প্রথম দিকে গেলে হয়তো একটা শীতের সব লাইন আছে মনোরম পরিবেশ পাবো, সেখানকার তা leader-দের অবশ্যই phone সেটা নেই, রীতিমতো ওই যে গরম। হাঁস গা কুলুম কুলুম করতে হয়ে যায়। পাহাড়ের উপরে অবশ্যই গরম মনে হচ্ছে একটু বেশি হয়। হিলটনটা আরো উপরে। হিলটন, আমরা হিলটনের দিকেই যাচ্ছি তাই তো, Hilltop। হিলটপ, হিলটপের দিকে আমরা যাচ্ছি। অসুবিধা অত বুঝে না, বৌদি বেড়া তারপরে হাট ফেল কান্না করলো বাড়ি বসে, মানে এত আমার দিয়ে একা একা ঘুরতেছে। হ্যাঁ ও তো দেখতে পাচ্ছে, কালেকশন রয়েছে তো। হ্যাঁ, কালেকশন রয়েছে তো, এখানে গাড়ি কেমন ছবি সব দেখতে পাচ্ছে। একদম। এই এই যে রুটি লুচি হ্যাঁ। ঘুগনি ইত্যাদি পাওয়া যায় খালি ওখানে। কপালে দুঃখ আছে, বাড়ি গেলে কখন এই দেখো হাঁসের গাদা। খালি কপালে দুঃখ আছে। ওই যে মুরগি বিক্রি আমরা হচ্ছে, অবশ্যই হাঁস মুরগি কিনবো, দেশি হাঁস হ্যাঁ, ওই মুরগি তো ডান দিকে চলে গেল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পিছনে চলে গেছে। আসবো তো ফিরে না আর যেটার জন্য এসে কি কেনা হোক না, অনেক তো ঘুরলাম। হিলটপ আচ্ছা চলো চলো দেখি। কিলোমিটার দেখানো বাবা কত উপরে দেখো গ্রাম। হ্যাঁ, 1 কিলোমিটার। তাহলে এরা অবশ্য সবার গাড়ি টাড়ি আছে, বুঝলে তো, পায়ে হেঁটে মনে হয় ওরা যায় না। ওই যে বাস সর্বনাশ। মানে নামায় দাও, আমি বাসে যাবো। এখানে এই হিল টপে বাস পর্যন্ত চলে এসছে, এখানে প্রাইভেট গাড়ি রয়েছে তো বটেই, না না মনে হচ্ছে এটা প্রাইভেট না, ভাড়া ভাড়া। এই তো ইয়ে তোমার যুব আবাস, ইউথ হোস্টেল। এই তো আমাদের আবার হ্যাঁ, ইউথ হোস্টেল। এটা মনে হচ্ছে আমরা সেই হিল টপে পৌঁছে গেছি। তো বন্ধুরা যারা আসতে চাইবেন হিল টপে, এই যে আমরা হিল হিলটপটার টপ দিকে সামনে, অবশ্যই এই জায়গাগুলো কোনো মতেই ছাড়বেন না, আসলে এই জায়গাগুলো সবটাই দেখবেন, টোটালটা দেখবেন, টোটালটা না দেখলে কিন্তু ভালো লাগবে না। আসবেন ওই হোটেলের লজে বসে মস্তি নেবেন, ওতে কোনো কাজ হবে না। সাইড সিন দেখতেই হবে, ঘুরতে হবে, বেশ দারুণ। দেখুন হিল টপ, মানে যারা প্রাকৃতিক প্রেমী আছেন প্রাকৃতিক তারা আসেন। যারা প্রেমী আছেন অবশ্যই আসবেন। এই মনোরম দৃশ্য দেখার জন্য হুম। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে একদম আসেন। হ্যাঁ বলেন। এই তো বলেন। কয়ে দিলাম তো, তোমার সূত্র ধরা দিয়েছে, তুমি কয়ে যাও। এই তো, অর্ধেক টাকা কিন্তু অর্ধেক দিয়ে দিবে। এই যে এখানে ছাতু বিক্রি হচ্ছে, এই যে তুই কড়া ব্যবসাদার দিই, হ্যাঁ কষ্ট। পাহাড়ে দুধে কি বড় মাছ নাকি? মনে হচ্ছে মাছ আছে ভালো। হিলটপটার দিকে হিলটপ মিললো চেনে না। না 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 এই তো অযোধ্যা হিলটপ, এই তো এইটা হিলটপ, এই জায়গাটার নামে হিলটপ। হয় নাকি? হিলটপের একটা হিলিং ব্যাপার থাকবে না? এইটা কি গাছ বাস না এই যে আমি একটু দেখো ওই তো ডান দিকে, ওই তো তাহলে অবশ্যই আমরা পৌঁছে গেছি হিল পাহাড়ে টপে। পরে কত বড় এরিয়া। আবার পাঁচিল টাচিল বসতি। দেওয়া দেখেন কি দারুণ। পাহাড়ের যে মানে হিলের যে টপ থেকে সমতল সেটা দেখা যাচ্ছে। এটা হিলটপের মধ্যে, এইগুলো পাহাড়িয়া বাঁশ, দেখেন কি চওড়া বা মোটা বাঁশ, হিলটপের এরিয়ার মধ্যে এইগুলো পাহাড়িয়া বাঁশ বলে। আর এটা সুট কি দেই তো এই যে হিলটপ। বাঁশ তো সব পেকে গেছে, দেখছি সাদা হয়ে গেছে বাঁশ। বাজারে খবর দাও, বাঁশ বছর আসলে ফোন করো। বাজারে ফোন করে, এই যে মুরগি তাবা দে বড়ি দা, এই মুরগি দেখলেই দাঁড়াবা তো। এই জামা প্যান্ট পরে আয় যা। এ অনেকগুলো এবার ঢোকো এবার ঢোকো। আরে সেই চড়া মুরগিও তো ধরতে পারবে না এখন। আরে বাড়ি মালিক ধরবে, আয় তুই না ওখানে বোঝে না। ওখানে একটা বাজার মতো রয়েছে না? অবশ্যই এখানে বাড়িগুলো দেখুন, একটা অন্যরকম বেশ সৌন্দর্য। 30 কিলোর কাজ হয়েছে।
ওই যে কাল লম্বা ওইখানে নিয়ে যেতে হলে কাজ ওই মাল ও ভালো না খেতে। এখানে গলা চিপে ধরে মারিয়ে ও ভালো না খেতে, ফাটা 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 বন্ধুরে নিয়ে যেতে পারলে কাজ হয়ে যেত। ওসব খেতে ভালো না। কান কাটে লম্বা দিলে নিউ মার্কেটে খাসি খেতে হবে অবশ্যই, কান খাটো দেশি কালো খাসি, আর ওই কান লম্বা খাসি খেতে টেস্ট কম। তোমার থেকে আমরা বলো খাটির জিনিস নেই একটু স্লো করো তো দেখি। ওরা খাইও না বলে दादा ये हिल टॉप किधर पड़ेगा दादा? हाँ হ্যাঁ হ্যাঁ ঠিক। ওইটাই सामने सामने क्या है दादा? তার মানে ওখানে এখানে back করো গাড়ি। বিদ্যুৎ প্রকল্প যেটা দীপক দা, ওটাই হচ্ছে ভালো লাগার বেশি দৃশ্যটা ওটাই। বিল্ডিং বাড়া কিন্তু দেখি আসি চলো। এই বাদিকে রিসোর্টটা, বাদিকে রিসোর্ট দেখি। ना ना डान दिखी डान दिखी ডান দিকে কি রিসোর্ট डान আছে? दिखी। যারা কুশল পরে যাবে তাদের পার্কিং করবে, আমাদের কেন? পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। যেদিকেই যাই শুধু পাহাড় আর পাহাড়। देसी ছাগল পুরো। অবশ্য দেশি মাংস। এই যে দেশি ছাগল থেকে শুরু করে পাহাড়িয়া মানুষ যেভাবে জীবনযাপন আপনারা দেখছেন, আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে আমরা দারুণ চালাচ্ছে, কোনো কথা হবে না। যারা ভাবছেন আসবেন কি আসবেন না, তো আমি বলবো অবশ্যই আসবেন, ঘুরে যাবেন। এবং জলের দাগ আমাদের এই ওয়েস্ট বেঙ্গল কি নেই, পাহাড় থেকে শুরু করে জলপ্রপাত, মার্বেল লেক মানে গর্ত আছে একটা, এখানে কোনো সবটাই পাওয়া যায়। মার্বেল ড্যাম। ডান দিকে ডান দিকে সোনার বাংলা। কোন দিকে দিক? এদিক তো? এই তো দিল। এর বাস সার্ভিস আছে। কিছুটা এলাকা পেরালেই দেখা যাচ্ছে ঘনবসতি বাড়ি না না ঘর রয়েছে। হয়তো তো যারা পাহাড়িয়া বলে গণ্য, এরা পাহাড়ের ওপরেই থাকে। এটা কিন্তু অনেক ওপরে কিন্তু এরা বসবাস করছে এইভাবে। এই পর্যটক যারা আসে তাদের বিনিময়ে কিছু ইনকাম করে, যেমন ছোট ছোট দোকান, চায়ের দোকান, এবং অনেক জায়গাতে দেখলাম মোরগ মুরগি মাংস রান্না করে এরা পয়সা উপার্জন করে। পিছনে গাড়ি বাইরে ঢুকে যাবে আমাদের। না না যাবে না, আমাদের ডানে ঢুকাই দিয়ে এখানে কি এই রাস্তায় একটু ভুলভাল হলেই অসুবিধা, তবে সামনের ওপর থেকে যে গাড়িগুলো নামছে তাদের সাইডটা আগে দিতে হয়। এটা কি জায়গা? এটা ওই জায়গা। বাঙালি খাবার পাওয়া যায়। এই যেমন দুটো গাড়ি, এটা মার্বেল ওই তো লেক। দারুণ জায়গা খেতে বসার। এটা মার্বেল লেক। এটা মার্বেল লেক। হ্যাঁ, এই যে এটা মার্বেল লেক। এইখানে কি ভিডিও বলি তাই দেখি। রাস্তা অবশ্য ভালো খারাপ মিলিয়েই, ভালো আছে খারাপও আছে, সব রকম মিলিয়েই রাস্তা। খাওয়া দাওয়া করে থাকে এটা লেক। চলো ও দেবা দা তো চলুন বন্ধুরা দেখে আসি নিচে কি আছে। সবাই যাচ্ছে উঠছে, নিশ্চয়ই কোনো সৌন্দর্যের কোনো একটি জায়গা হয়তো পেতে পারি। অনেক লোক এখানে।
অবশ্যই ঝর্ণার আওয়াজ পাচ্ছি সামনে। এই যে ঝর্ণা পাহাড়ের খাদ হয়ে, পাহাড়ের খাদ ভেঙে এই যে ঝর্ণা দারুণ একটি আওয়াজ হচ্ছে। অপূর্ব ভালো লাগা একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো, তো দেখতে থাকুন। অনেক লোক যাচ্ছে আসছে। মানুষ সব ক্লান্ত হয়ে যাচ্ছে, যেমন গরম, ঠান্ডার কোনো ভাবই নেই। ভীষণ খাড়া পাহাড় এটা, নামাতেও খুব রিস্কের ব্যাপার আছে। অনেকে অবশ্য ছোট ছোট বাচ্চা নিয়ে নেমে পড়েছে। এই যে ঝর্ণার আওয়াজ হচ্ছে, আপনারা অনেকটা নিচে নেমে পড়ছি আমরা। এবার চলো ওপরে চলো, সেখানে যদি কি একটা পাওয়া যায়। তো দেখুন এই যে ঝর্ণার আওয়াজ হচ্ছে কেমন, অনেক উপরে এটা। হিল টপ, কুয়াশা ভাব দেখুন। সৌরভ, রমেশ দা নেমেছিলে? ওরে বাবা, সবাই হাঁপিয়ে গেছে। মানে এত সিঁড়ি, সিঁড়ি দিয়ে নামতে নামতে সেই হ্যাঁ না না, এই সোজা, এই সোজা, ওদিকে না, ওদিকে সব ওই লুকোচুরি খেলছে না। এই যে এদিকে, এদিকে সৌরভ, এইদিকে। তো বন্ধুরা কেমন লাগছে বলুন। অবশ্যই আপনারা জানেন অশোক দাস ব্লগ আপনাদের সামনে নতুন নতুন ভিডিও তুলে ধরেন। তো আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন অযোধ্যা পাহাড়। সেই অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে যেমন ঝর্ণার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন।
তো আমিও চেষ্টা করলাম, আমি তো দেখবই, আমি দেখা মানে আপনাদের সামনে তুলে ধরব, এটাও আপনাদের ভালো লাগবে। এখানে ছোটো ছোটো বাচ্চারা কী সব তৈরি করছে। এগুলো কি ভাই? খেজুর পাতার ফুল। আচ্ছা আচ্ছা, খেজুরি পাতার ফুল, তাই তো, একটা শিল্প, তাই তো। তো দেখুন বন্ধুরা, অবশ্যই অশোক দাস ব্লগ আপনারা ফলো করলে এই ধরনের ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। অবশ্যই দেখার জন্যে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রচণ্ড রোদ, গরম, এটাই হচ্ছে সব থেকে কষ্ট লাগছে। তবু আমি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা আমার, যে আমার বন্ধুরা এই সুন্দর মনোরম দৃশ্য দেখবে। দেখার জন্য অবশ্যই অশোক দাস ব্লগে আপনারা অনেকটা নিচে আমরা নেমে পড়েছি, অনেকটা নিচে। এই যে দেখুন ঝর্ণা, অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য, অপূর্ব ভালো লাগার একটি দৃশ্য, মনোরম পরিবেশ। আপনারা অনেক কষ্টের ফলে আপনাদের সামনে তুলে ধরতে পারবেন। এই যে স্নান করছে অযোধ্যা পাহাড়ের টপ ফ্লোর। তো আপনারা দেখছেন এই সুন্দর মনোরম দৃশ্য অশোক দাস ব্লগে। যারা এখনও আসেননি অবশ্যই এই মনোরম পরিবেশে একবার ঘুরে যাবেন। অপূর্ব দেখার মনোরম পরিবেশ। এখানে একটু ঠান্ডা ভাব আছে, তাছাড়া আমরা এখন উপরে উঠেছিলাম। হ্যালো বন্ধুরা, দেখছেন পাহাড়ের ঝর্ণা, পাহাড় থেকে যে ঝর্ণা আপনারা এতদিন হয়তো সরাসরি দেখেননি, তা আমি অশোক দাস ব্লগ থেকে আপনাদের সামনে তুলে ধরছি এই সুন্দর মনোরম পরিবেশ। দারুণ 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 ভালো লাগার একটি পরিবেশ। আপনারা জানেন অযোধ্যা পাহাড়, হিলটন, সেই টপে আমরা এসেছি এবং আমরা বন্ধুবান্ধব যেভাবে এসেছিলাম, অবশ্যই আমার তো ইচ্ছা আমার বন্ধুদের সামনে এই সুন্দর মনোরম পরিবেশের দৃশ্য তুলে ধরব। তাই আপনারা যারা এখনও এসে দেখেননি চেষ্টা করবেন অশোক দাস ব্লগে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্যে, আর এই অপূর্ব দৃশ্য দেখার জন্যে। আপনাদের সামনে তুলে ধরছি এই সুন্দর মনোরম পরিবেশ। তো যদি ভালো লাগে অবশ্যই সাথে থেকে এখানে অনেক দর্শক এখানে আসেন, সবাই এই সুন্দর মনোরম পরিবেশ দেখছেন এবং আমি অশোক দাস ঘর থেকে একদম সামনে এসে গেছি। তো দেখুন ঠিক এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি, একদম দেখার মতো একটি পরিবেশ। এই ভিডিও দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন কত বড় বড় পাথরের চাই। এই পাথর দেখলে মনে হচ্ছে সত্যি ধস নেমে যাচ্ছে, অবশ্য তা নয়, কিন্তু
টোটাল বড় পাথরের চাই এখানে রয়েছে। তা যুগ যুগান্তর এইভাবে এই পাহাড়ের চাই এইভাবে থেকে যায়। তো অবশ্যই আমি অশোক দাস ব্লগ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অশোক দাস ব্লগের সাথে থাকবেন এবং আপনারা জানেন ইউটিউব চ্যানেলে সার্চ করে অশোক দাস ব্লগ দেখবেন এবং সাথে থাকবেন। তো চলুন এবার অন্য একটি মনোরম পরিবেশ আপনাদের সামনে তুলে ধরুন। আমি আরও নিচে নামার চেষ্টা করছি, দেখি আরও নিচেতে কেমন আপনাদের সামনে তুলে ধরা যায়। তো চলুন সাবধান, স্লিপ ভাঙা যাবে, খেদলা আছে। সব থেকে টপে আমরা উঠেছিলাম এবং আমার বন্ধুবান্ধব এখানে এসে পৌঁছাতে পারিনি। আমি অবশ্য আমার ইউটিউব বন্ধুদেরকে সামনে তুলে ধরব, ওই জন্য আমি চেষ্টা করলাম। এই যে পাথরের রং দেখুন, কি দারুণ রং, হোয়াইট পাথরগুলো। মানুষ সব জায়গাতে স্নান করছে। মনে হচ্ছে নেমে পড়ি, দেখুন আমার মন বলছে আমি এই জলে নেমে পড়ি। তবে আমার একটু এই জলে হাত দেওয়ার ইচ্ছা হলো, আমি দেখে একটু হাত দিয়ে ধরতে পারি সেই জল। আহা, এই যে জলে হাত দিতে এই সেই ঝর্ণা, অনেক উঁচুতে এই পাহাড়, অপূর্ব দৃশ্য, ভাবা যাবে না এই অপূর্ব। আপনারা একবার চেষ্টা করবেন এখানে আসার জন্য, কারণ এই অপূর্ব দৃশ্য না দেখলে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাহাড় ঝর্ণা থেকে শুরু করে কি নেই সোনার বাংলায়, সবই পাবেন আমাদের এই সোনার বাংলাতে। তো আর মানুষ কোথায় নেমে পড়েছে, সর্বনাশ, এই যে সব স্নান করছে সব। ওপর থেকে মানুষগুলোকে ছোটো ছোটো পুতুলের মতো লাগছে। আর ওদিকে এই জায়গাটার নাম কি ভাই সাহেব? এটাকে বামনি ফলস বলে। হ্যাঁ, বামনি ফলস। বামনি ফল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো চলুন যাওয়া যাক। আমার সাথে আমার বন্ধুবান্ধব যারা এসে তারা উঠতে পারেনি,
আমি আমার ইউটিউব বন্ধুদেরকে সামনে তুলে ধরব, তার জন্য আমি রিস্ক নিয়ে নেমে পড়েছিলাম। কষ্ট হয়েছে, তবুও আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, এটাই আমার সব থেকে ভালো লাগা। দারুণ দারুণ অপূর্ব ভালো লাগার একটি ভিডিও আপনাদের সামনে পৌঁছাতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে। তো আমি এবার আস্তে আস্তে উঠে পড়ব, কারণ আর পারা যাচ্ছে না, অনেকটা নেমে পড়েছি। এবার উঠতে আমার খুব কষ্ট হবে। এই যেমন কোন পাড় থেকে কোন পাড়ে আসছে বলতে হবে। কতটা নিচেই নেমেছিলাম আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারবেন। অনেকগুলো সিঁড়ি, অনেক অনেক 2000 ফুট উপরে, 2000 ফুট উপর থেকে আমি নেমে আপনাদের সামনে এই ঝর্ণা তুলে ধরলাম। তো খুবই কষ্ট হয়েছে, হাঁপিয়ে গেছি। এদিকে খাওয়া দাওয়ার সেরকম ব্যবস্থা হয়নি। আমরা ভেবেছিলাম এখানে বন মুরগি পাওয়া যাবে, সেটাও পেলাম না। কোনোটাই, সবই পাওয়া যায়, তবে টাইম মতো সব পাওয়া যায়। আমি পুরো রীতিমতো হাঁপিয়ে গেছি, ঘামিয়েও গেছি, অনেক কষ্ট। এখানে অবশ্য একটু সিঁড়ির ধাপ মতো করা আছে, নিচের দিকে অনেক রিস্কের ব্যাপার। তো আপনারা আসলে অবশ্যই এই জায়গাতে আসবেন, ঝর্ণাটা অবশ্যই দেখবেন। এই যে বড় বড় পাহাড়, পাথরের চাই, এই যে দেখছেন। না না না, এখান দিয়ে নেমে এখান দিয়েই উঠতে হবে, অনেক ডিপ। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আবার ব্যাক করতে হবে, প্রচণ্ড কষ্ট। ওহ, হাঁপিয়ে গেছি রীতিমতো আমি। আমার খুব কষ্ট হলো, কি করব, তবু আমার চেষ্টা বিফলে দেব না। আমার বন্ধুদের সামনে আমার তুলে ধরতে হবে, এই জন্যে কষ্ট হলেও আমি নেমে পড়েছিলাম। তো হাঁপিয়ে গেছে, আপনারা রীতিমতো বুঝতে পারছেন। এত সিঁড়ি ভেঙে নিচেই নামা অনেক কষ্টের ব্যাপার। কিছু বলুন। হ্যাঁ আমি এত উপরে উঠলাম আর এত সিঁড়ি বাকি আছে। হ্যাঁ, অনেক হাঁপিয়ে গেছি বলতে বলতে। সবার চেষ্টা একটু দেখবে, তবে দেখা মানেই প্রচণ্ড কষ্ট। এই কষ্ট ভাবা যাবে না। সব ঘোরা, শুধু বন দপ্তর ঘোরেনি, বন দপ্তর হলো জঙ্গলে। কি দার্জিলিং এ গেছে, ঢুকতে দেয়নি আমাকে। এটা কি আপনি নিয়ে ঘুরছেন? হ্যাঁ আপনার পোষা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো নিচে গিয়েছিলেন?
হ্যাঁ আচ্ছা, প্রচণ্ড কষ্ট, অনেক অনেক নিচে, অনেক কষ্ট। নিচেই নেমে ওঠার পরে দেখছি ঠিক সিঁড়ির সামনে এক ভদ্রলোক সাঁওতালি ভাষায় গান করছে। দেখুন কি দারুণ দোতারা বাজিয়ে গান করছে। এই ধরনের মনোরম পরিবেশ দেখার মতো। অযোধ্যা পাহাড় সত্যি একটি ফেমাস জায়গা। অবশ্যই ঝর্ণা, এখানে সামনেই ঝর্ণা, ওই যে ঝর্ণা। তো অবশ্যই যারা আসেননি আসার চেষ্টা করবেন। তো এই পাহাড়ের ঝর্ণা দেখার ফাঁকে হঠাৎ এই ভদ্রলোকের গান শুনে আমি একটু থমকে গেলাম। দেখলাম উনি সুন্দর একটি ভাষায় গান করছে, ইনাদের সাঁওতালি ভাষা বলে এটা। তো যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ রাখলাম, ভালো থাকবেন। ওই যে ঝর্ণা পড়ছে দেখুন।